জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি রচনা করেন ১৯০৫ সালে। এই গানের লক্ষ্য ছিল পূর্ব বাংলার জনগণের নতুন প্রদেশের বিরুদ্ধে কলকাতা কেন্দ্রিক বর্ণবাদী হিন্দুদের বঙ্গভঙ্গ রোধ আন্দোলন জোরদার করা। এর মধ্যে ছিল না কোনো বাংলা ভাষা ভিত্তিক স্বাধীন জাতিরাষ্ট্র গঠনের সামান্যতম ইচ্ছা। রবীন্দ্রনাথ কখনোই চায় নাই বাংলা ভাষা ভিত্তিক একটা পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। তার কোনো কবিতায় বাংলার স্বাধীন সুলতান অথবা রাজা স্থান পায়নি। তিনি কবিতা লিখেছেন মারাঠা হিন্দু শিবাজিকে নিয়ে। ১৯৩৯ সালে রবীন্দ্রনাথ বিশ্বভারতী চত্বরে হিন্দি ভাষা সাহিত্য চর্চার জন্য নির্মাণ করেন হিন্দি ভবন। তার ছিল এক বিশেষ ধরনের হিন্দি প্রীতি। তিনি মনে করতেন স্বাধীন ভারতের রাষ্ট্রভাষা হতে পারে একমাত্র হিন্দি। আমার সোনার বাংলা গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতে রাজি ছিলেন না মুক্তিযুদ্ধকালীন অনেক নেতা, কিন্তু প্রবাসী বাংলাদেশ সরকার গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে প্রধানত ইন্দিরা গান্ধীর ইচ্ছার কারণে। তিনি আমার সোনার বাংলা গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করতে বলেছিলেন বিশেষ উদ্দেশ্যে। ইন্দিরা গান্ধী ভেবেছিলেন এর ফলে সম্ভব হবে দুই বাংলা এক করা এবং এর মাধ্যমে বাংলাদেশকে ভারতের অধীনস্থ করে তোলা সহজ হবে।